বিসমিল্লাহির রহমানির রহিম। ফজর নামাজ পড়া আসছি আমি মোহাম্মদ শুক্কুর। আমি এই সমাজ কল্যাণের ভোটার। আমি 89 থেকে রাজনীতি করি। আমার ওস্তাদ ছিল বাহুপুরার বাট্টু রফিক ভাই, যুবদল করতাম। তারপরে সন্তোষ ভাইয়ের পরের থেকে আমি পলাশ ভাইয়ের লগে রাজনীতি করি। শামসুজ্জামান পলাশ, লাডিমের মালিক এবং ঢাকা কলেজের সাবেক বিপি। আমার 90 যখন নেওয়াজ ভাই এই ঢাকা কলেজের বিপি যখন 90 থেকে নেওয়াজ ভাই, মীর নেওয়াজ, তারপরে ছিল বিপি হারুন ভাই, বিপি শহীদ ভাই, তারপরে যে ক্যাম্প জুবাইর আজাজ ভাইরে জিজ্ঞাসা করবেন। আমি 90 থেকে রাজনীতি করি। আমি মোহাম্মদ শুক্কুর, একজন ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারি মূল দলের। 90 থেকে দল করতে গিয়ে আমি অনেক কিছু হারাইছি। যেমন এই পাগলা শফিক আর হইল রেজ্জাক মনে করলেন আমাকে ধানমন্ডি থানার থেকে নিয়ে ডেমরা থানায় মনে করলেন আমার 14 দিনের রিমান্ডে রাখছে। উটকি দিয়া গরম ডিম ঢুকাইছে, গরম পানিতে প্রসাব করাইছে, আমার নখ টোক সব উঠিয়ে লাইছে। 14 দিনের রিমান্ড। তখন আমি 4 মাস জেলখানায় ছিলাম। ওয়াশরুম করতে গেলেও রক্ত বাইরেছে। তখন জেলখানার ভিতরে নিউপল্টনে নুর ইসলাম ভাই ছিল, ইস্টার্ন মল্লিকার বর্তমানে সেক্রেটারি আলমগীর ভাইও ছিল, তারপরে দিয়া ঢাকা কলেজের সমনিয়ার পলাশ ভাইও ছিল। এদেরকে জিজ্ঞাসা করবেন। কাটাবনের খালেক ভাইও ছিল। তখন আমাকে 6-7 জন ধইরা তারপর আমাকে ওয়াশরুমে নেয়তো। এত অত্যাচার নির্যাতন সইও আমি এই দল ছাড়া কোথাও যাই না। আমি এই সমাজ কল্যাণের থেকে আমি একজন ভোটার। আমি 89 থেকে আইবালি কলোনিতে আমি থাকি। কিন্তু শেখ রুবেল ইসলাম ভাইয়ের কাছে আমার একটা আবেদন, ছোট ভাই হিসাবে, সন্তান হিসাবে। সিরাজুল ভাইয়ের দ্বারা আমি 89 থেকে আসা যাওয়া করি। প্রয়োজনে আপনি নাসির ভাইয়ের জিজ্ঞাসা করবেন, কলাবাগানের কামাল ভাইয়ের জিজ্ঞাসা করবেন, ভূতের গল্লির মসজিদের সামনে লিটন ভাইকে জিজ্ঞাসা করবেন। আমি ছোটোর থেকে রাজনীতি করি। ওহিদ ভাই যে শুক্রবারে মারা গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আমি তখনকার থেকে রাজনীতি করি। এই দল করতে গিয়া আমি অনেক কিছু হারাইছি। আমি 89-তে চাঁদনি চকের গেটে আমি একটা দোকান করি। আর গাউসিয়ার গেটে আমার একটা দোকান ছিল 25 বছর আগের থেকে, যাকে যে কোনো কারণবশতে উঠিয়া আমাকে অন্য একটা চিপা জায়গায় নিছে। আমি কোনো কারো দোকান উঠিয়ে দিয়া একটা দোকান যদি আমি লাগিয়ে থাকি নিউ মার্কেট জোনে, আমার শেখ রুবেল ইসলাম ভাইকে বলতেছি, আপনার সাথে আজকে বিগত প্রায় 36 বছর আপনার সাইডে আমি কোথাও যাই না। একটা কর্মী সভায় আপনাকে আমি বলছিলাম যে আপনি আমার অভিভাবক। কিন্তু ভাই আপনি দেখেন নিউ মার্কেট জুন্ডার ভিতরে একটা কাস্টমার যে আসবে ফ্যামিলি নিয়ে শপিং করতে, হাজার হাজার কোটি টাকা যারা ইনভেস্ট করছে, রাস্তার দোনো সাইডে এত দোকান, একটা পাবলিক আসতে পারে না। আমি আমার ভাইকে বলতেছি যে আপনি একটু নিউ মার্কেটটা একটু তদারকি করেন। নিউ মার্কেট জোনে কার কয়টা দোকান, মিজান ভাইয়ের কয়টা দোকান, তারপরে চঞ্চলের কয়টা দোকান, সুমনের কয়টা দোকান, সাইফুলের কয়টা দোকান, আলমগীরের কয়টা দোকান, আপনি এগুলো তদন্ত করে আপনি দেখেন যে আমার কোনো একটা দোকান আছে কিনা, আমি কোনো দোকান উড়িয়ে দিয়ে কোনো দোকান লাগাইছি কিনা, অথবা আমি কোনো চাঁদাবাজি করছি কিনা। এতটা বছর দল করতে গিয়ে আমি অনেক কিছু হারাইছি। এই যে আমি আইবালি কলোনির থেকে বলতেছি, এই কলোনির থেকে 17 জনের এক লগে আমাকে আইবালি কলোনি থেকে নিয়ে গেছে। তখন আমি আমার এই লাঠিমের মালিক পলাশ ভাইয়ের সাথে আমি দল করি। তখন আমাকে নিয়ে গেছে ধানমন্ডি থানায় নিয়ে এই 17 জনের আপনি প্রয়োজনে আমার পলাশ ভাই, লাঠিমের সাবেক ঢাকা কলেজের বিপি পলাশ ভাইকে জিজ্ঞাসা করেন যে এই আইবালি কলোনির থেকে 17 জনের এই কী বাবা মাইকের ভিতরে পারিয়া মারছে। তারপর আমি এই দল ছাইরা যাই না। কেন?
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দল করি ভাই। আমার টোটাল ফ্যামিলি, আমার দেশের বাড়ি চাঁদপুর, আমার ফ্যামিলিতে পড়ায় 42টা ভোট। প্রয়োজনে আপনি চাঁদপুরের যে মানিক ভাই পাইছে, মানিক ভাইকে জিজ্ঞাসা করেন, নেওয়াজ ভাইকে জিজ্ঞাসা করেন, তারপরে আমাদের নিউ মার্কেট জোনে ক্যাম্প জুবারাজাস ভাইকে জিজ্ঞাসা করেন, ঢাকা কলেজের বিপি হারুন ভাই, তারপরে শহীদ ভাই, তারপরে আছে নেওয়াজ ভাই, এদেরকে জিজ্ঞাসা করেন। আমি ছোটোর থেকে দল করি, এই দল করতে গিয়ে আমি অনেক কিছু হারাইছি, অনেক কিছু, তারপর আমি এই দল ছাড়া যাই না। কিন্তু এত দোকান নিউ মার্কেট জোনে এক একজনের 20টা 22টা করে দোকান, এক একজনের 10টা 15টা করে দোকান, দুই সাইডে যে এত দোকান, আমার এই 38 বছরে আমার লাইফে আমি এত দোকান দেখি না। তো আমার ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনি একটু কষ্ট করে, আপনি অনেক ব্যস্ততার মানুষ, আল্লাহ আপনাকে 3টা পথ দিছে, আপনি ঢাকা 10 সাইডে কোথাও যান না, এই বাংলাদেশ সাইডে আপনি কোথাও যান না। আজকে ঢাকা 10-এর আপনি ধরে রাখছেন দেখা কর্মীদের সুখে দুঃখে ছিলেন, জেলখানায় ছিলেন, আপদে বিপদে সবার খবর নিছেন। এই কারণে আজকে আল্লাহ পাক আপনাকে এমপির থেকে তিনটা মন্ত্রিত্ব আপনাকে দিছে, আল্লাহ দিছে, মানুষের দোয়ায় দিছে। কিন্তু আমি মোহাম্মদ শুক্কুর, আপনার সাথে আজকে প্রায় 35-36 বছর একটা সম্পর্ক। আমার ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভাই আপনি নিউ মার্কেট জোনটা একটু চিরুনি অভিযান দিয়ে প্রয়োজনে জিজ্ঞাসা করবেন শুক্কুরের কোনো এক্সট্রা কোনো দোকান আছে কি না, যদি থাকে আপনি যেই বিচার করবেন আমি মাথা পাইতে নেব। কিন্তু আমার উপরে যে অত্যাচার গেছে ভাই, আমাকে একবার ধরে নিয়ে গেছে চাঁদদিসক মার্কেটের থেকে, 3 তলার থেকে, সিজনের থেকে, আবার ধরে নিয়ে গেছে মিগনেটের সাইনিসের থেকে, রিমেন্টে রাখছে। নুরানি মার্কেটের থেকে আমাকে র্যাপ ট্যুর, তখন মেজর ছিল মিরাজ সাহেব, আপনি জিজ্ঞাসা করবেন আমার কয়দিন রিমেন্টে রাখছে। এত কিছু সহ্য কইর এই দল ছাড়ি না, এই দল করতে গিয়ে বহুত কিছু হারাইছি, বহুত কিছু ফ্যামিলি হারাইছি, সংসার হারাইছি, সব কিছু হারাইছি। কিন্তু আমি যাদের নাম বলছি আপনি এদেরকে প্রয়োজনে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে মোহাম্মদ শুক্কুর যে কথাগুলা বলছে সত্যি না মিথ্যা। যদি একটা মিথ্যা হয় ভাই, আপনি যেই বিচার করবেন, আপনি আমার অভিভাবক, আমার আজকে বিগত 8 বছর হয়েছে, আমার আব্বা মারা গেছে, আমার আম্মুর বয়স 95। আপনি জিজ্ঞাসা করবেন যে শুক্কুর যে কথাগুলা বলছে একটা যদি মিথ্যা হয়, আপনি যেই বিচার করবেন আমি মাথা পাইতে নেব। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার ভাইরে, আমার শ্রদ্ধা বড় ভাই, আমার বাপ নাই, আপনি আমার বাপের মতন, আপনাকে আমি একটা কর্মী সবাই বলছিলাম যে আপনি আমার অভিভাবক, আপনি প্রয়োজনে আমার আইডিতে মোহাম্মদ শুক্কুর রানা আপনি সার্চ দিয়ে দেখেন আমি কোন সময় থেকে প্রোগ্রাম করি। এই আমির হোসেন যখন বর্তমানে ওয়ার্ড বিএনপি সেক্রেটারি, যখন গুজা হুমান ভাইয়ের সাথে আসে তখন কিন্তু নাক দিয়া পানি পড়ে। আমার ব্যাপারে বলতে পারবো হইল গিয়া বাহাপুরের ভিতরে যেমন হারুন ভাই, বলতে পারবো হইল গিয়া সন্দেশ ভাই, যারা পুরান আছে হারুন ভাই, এরা বলতে পারবো যে আমি কবে থেকে রাজনীতি করি। আপনি প্রয়োজন একটু জিজ্ঞাসা করে, আমি যেতিকিরই কথা বলছি, আমার এক্সট্রা কোনো একটা দোকান নাই এই নিউ মার্কেট জোনে। এক একজনের নামে 20টা 22টা 23টা করে দোকান ফুটে, অথচ এই দল করতে গিয়ে এত কিছু হারিয়েও একটা দোকান দল করি না, চাঁদাবাজি করি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহ বিল্লাহ করি, ফুটপাতে দোকানদারি করি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা 10-এর শেখ রবিউল ইসলাম ভাইকে সবাই দোয়া করবেন যে আল্লাহ পাক তার ফ্যামিলি ভালো রাখে, যে আশা ভরসা নিয়ে ঢাকা 10-এর প্রতিশ্রুতি দিছে এগুলা যে সবার পূরণ করতে পারে সেই দোয়া করবেন। আল্লাহ পাক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানেরকে জান্নাতবাসী করুক, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুক। অন্ধকার কবরে যারা সাহিত্য, সারা পৃথিবীর মানুষ আমার বাপের মতন শুয়ে রয়েছে, আল্লাহ যে সবার মাফ করে যায়, জান্নাতবাসী করে।
তাদের কবর আজাব মাফ করে দেয়। আমি এক গুনাহগার বন্ধা, এক পাপী বন্ধা, আমি বলতেছি 5 ওয়াক্ত নামাজ পড়া আমার ভাইকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ঢাকা 10-এর গাউসিয়া এবং নিউ মার্কেটের অবস্থাটা আপনি একটু দেখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।